কাহিনীর শুরুতে আমরা সমুদ্রের ঠিক মাঝখানে একটি বিশাল বড় জাহাজ দেখতে পাই। সেই জাহাজে হাজারেরও বেশি মানুষ ভ্রমণ করছিল। জাহাজে থাকা সবাই তখন অনেক খুশি ছিল, কারণ সেদিন ছিল 31শে ডিসেম্বরের রাত, অর্থাৎ পরের দিন থেকেই শুরু হতে চলেছে নতুন বছর। নতুন বছরকে ঘিরে পুরো জাহাজ জুড়ে চলছিল জমজমাট পার্টি। চারদিকে মিউজিক বাজছিল, কেউ নাচছিল, আবার কেউ বিভিন্ন গেম খেলে আনন্দ উপভোগ করছিল। কিন্তু সেখানে উপস্থিত কেউই জানত না যে তাদের এই আনন্দ আর খুব বেশি সময়ের জন্য নয়, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছিল যার কথা ভাবলেও গা শিউরে ওঠে। ঠিক তখনই কন্ট্রোল রুমে ক্যাপ্টেন দেখতে পায় সমুদ্রের দিক থেকে বিশাল কিছু একটা জাহাজের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। দূরবীন দিয়ে সমুদ্রের দিকে তাকাতেই সে দেখতে পায় এক বিশালাকার ঢেউ জাহাজের দিকে তেড়ে আসছে। দৃশ্যটা দেখে ক্যাপ্টেনের চোখ কপালে উঠে যায় এবং সে দ্রুত জাহাজ ঘোরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এত বড় জাহাজ এত অল্প সময় ঘোরানো সম্ভব ছিল না। অন্যদিকে সেই বিশাল ঢেউ দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। তখন ক্যাপ্টেন বুঝে যায় যে কয়েক মুহূর্তের মধ্যেই ঢেউটি জাহাজে আঘাত করবে, তাই সে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি বাটন চাপিয়ে সবাইকে বিপদের সতর্কবার্তা দিয়ে দেয়। যখন জাহাজে থাকা মানুষ জানতে পারে যে বিশাল এক ঢেউ তাদের জাহাজে আঘাত করতে চলেছে, তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু লুকোনোর মতো কোনো নিরাপদ জায়গা ছিল না। হঠাৎ করেই সেই বিশাল ঢেউ প্রচণ্ড শক্তিতে জাহাজে আঘাত করে। আঘাতটা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেক মানুষ এক ধাক্কাতেই মারা যায়। পুরো জাহাজ উল্টে যায়, অর্থাৎ যে অংশটা ওপরে ছিল সেটা নিচে চলে যায়, আর যেখানে মানুষ পার্টি করছিল সেই অংশটা ওপরে উঠে আসে। জাহাজ উল্টে যাওয়ার সময় ভেতরের সব জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়তে থাকে। অনেক মানুষও ছিটকে গিয়ে দেয়ালে আঘাত লেগে মারা যায়, কেউ পানিতে পড়ে মারা যায়, আবার কেউ জাহাজের ভেতরে হওয়া বিস্ফোরণে প্রাণ হারায়। এছাড়া কন্ট্রোল রুমে পানি ঢুকে যাওয়ার কারণে সেখানে থাকা সব অফিসারও মারা যায়। এরপর আমরা জাহাজের ভেতরের পরিস্থিতি দেখতে পাই। চারদিকে সবকিছু এলোমেলো হয়ে পড়েছিল। হল রুমে থাকা মানুষগুলো খুবই আতঙ্কিত ছিল, কারণ তাদের অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে জাহাজের একজন অফিসার আসে এবং সবাইকে বলে যে তার কাছে একটি ভালো খবর ও একটি খারাপ খবর আছে। খারাপ খবর হলো, একটি বিশাল সুনামির ঢেউ জাহাজে আঘাত করার কারণেই জাহাজটি উল্টে গেছে, তাই এখন এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই, কারণ বের হওয়ার সব রাস্তা পানির নিচে ডুবে গেছে। আর ভালো খবর হলো, ঢেউ আঘাত করার কয়েক মিনিট আগেই অফিসাররা রেস্কিউ টিমকে খবর পাঠিয়ে দিয়েছিল, তাই চিন্তার কিছু নেই। খুব শীঘ্রই উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে এসে সবাইকে উদ্ধার করবে। এই সময় আমরা জাহাজের ভেতরে ডেলন নামের একজন লোককে দেখতে পাই। ডেলন আগে ইউএস নেভিতে কাজ করত, তাই সে বুঝতে পেরেছিল যে তারা এখন সমুদ্রের মাঝখানে ফেসে গেছে এবং উদ্ধারকারী দল আসতে অনেক সময় লাগবে, তাই তাকে নিজেকেই কিছু করতে হবে। ডেলন দেয়ালে লাগানো জাহাজের ম্যাপ দেখে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু কোনো পথই খুঁজে পায় না, কারণ বের হওয়ার সব রাস্তা পানির নিচে ডুবেছিল। তবুও ডেলন হাল ছাড়ে না। সে বের হওয়ার প্রস্তুতি নিতে এক মৃত ব্যক্তির কাছে গিয়ে তার পকেট থেকে দরকারি কিছু জিনিস নিয়ে নেয়। ঠিক তখনই একটি ছোট ছেলে তার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি করছেন? তখন ডেলন বলে, আমি এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা শুনে ছেলেটি বলে, আপনি বের হতে পারবেন না। কিছুক্ষণ আগেই অফিসার বলেছে জাহাজ উল্টে যাওয়ার কারণে এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তখন ডেলন বলে, একটা রাস্তা আছে, তবে তার জন্য আমাকে উপরের দিকে যেতে হবে। ঠিক তখনই ছেলেটির মা সেখানে আসে। ছেলেটি তাকে বলে দেয় যে ডেলন নাকি এখান থেকে বের হওয়ার রাস্তা জানে। তখন ছেলেটির মা ডেলনকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি এখান থেকে বের হওয়ার পথ জানো? ডেলন হ্যাঁ বলে উত্তর দেয়। এ সময় সেখানে একজন বিজনেসম্যান ও একটি বৃদ্ধ লোকও চলে আসে। তারাও জানতে পারে যে ডেলন বের হওয়ার পথ জানে। তখন বৃদ্ধ লোকটি বলে, আমি একজন আর্কিটেক্ট, আমি জানি এই জাহাজ কিভাবে ডিজাইন করা হয়েছে। আমার মতে এই জাহাজকে এমনভাবে বানানো হয়নি যাতে এটা উল্টো হয়ে পানির ওপর ভেসে থাকতে পারে, আর এখন জাহাজটা ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে। যদি আমরা দ্রুত এখান থেকে বের না হতে পারি তাহলে সবাই মারা যাব। এরপর বিজনেসম্যান ডেলনকে বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু ডেলন না করে দেয় এবং বলে, আমি একাই কাজ করি। তখন বিজনেসম্যান বলে, আমাদের একসঙ্গে বের হওয়ার পথ খুঁজতে হবে, আলাদা আলাদা চেষ্টা করলে আমরা সবাই মারা যাব। বাকি লোকেরাও সেই কথার সঙ্গে একমত হয়। তখন ডেলন তাদের কথা মেনে নেয়। এরপর বিজনেসম্যান একটি ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে, উপরে যাওয়ার শর্টকাট রাস্তা কোনটা? ওয়েটার বলে, জাহাজের অফিসার আমাকে কাউকে সেই রাস্তা বলতে নিষেধ করেছে, কারণ ওই পথ খুবই বিপজ্জনক, সেখানে গেলে তোমাদের প্রাণও যেতে পারে। তখন বিজনেসম্যান বলে, তুমি এক বছরে যত টাকা উপার্জন করো আমি তোমাকে তার দ্বিগুণ দেব, শুধু আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দাও। টাকার লোভে ওয়েটার রাজি হয়ে যায়। এরপর সবাই উপরের দিকে যেতে শুরু করে। তারা সেই জায়গায় পৌঁছাতে চেয়েছিল যেখানে জাহাজের বিশাল বড় পাখাগুলো ছিল,
কারণ সেখান দিয়েই বের হওয়ার একমাত্র রাস্তা ছিল। যখন তারা উপরে যাচ্ছিল তখন নিচের হল রুমে থাকা মানুষগুলো তাদেরকে দেখে ফেলে। এটা দেখে অফিসার সবাইকে বলে, ওরা বোকা, উপরে গেলে শুধু মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু অফিসার জানতো না যে জাহাজটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছে এবং যে কোনো সময় হল রুমেও পানি ঢুকে যেতে পারে। এরপর অফিসার গার্ডদের নির্দেশ দেয় সব দরজা বন্ধ করে দিতে, যাতে পানি ভেতরে ঢুকতে না পারে এবং যারা ওপরে গেছে তারাও আর ভেতরে ফিরতে না পারে। অন্যদিকে ডেলন আর তার দল এগিয়ে যাচ্ছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা মেঝেতে কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। দৃশ্যটা দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে। আরও কিছু দূর এগিয়ে তারা দেখতে পায় চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের কারণে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। উপরে যাওয়ার আর কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর তারা লিফটের দরজা খোলে। দরজা খুলে দেখে লিফটটি নষ্ট হয়ে মাঝপথে আটকে আছে। এখন তাদের সামনের লিফটের দরজা খুলে ওপারের ফ্লোরে পৌঁছে দরজা খুলে এখান থেকে বের হতে হবে। তাই তারা একটি লম্বা লোহার বেঞ্চ ব্যবহার করে দুই পাশের মাঝে একটি অস্থায়ী রাস্তা তৈরি করে, যাতে ওপারের ফ্লোরে পৌঁছে দরজা খুলে এখান থেকে বের হতে পারে। সবার আগে ডেলন সামনে এগিয়ে যায় এবং গিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটা কিছুতেই খুলছিল না। ঠিক তখনই তার ডেলনের চোখ ওপরে আটকে থাকা লিফটের দিকে যায়, যার দরজাটা অর্ধেক খোলা ছিল। এখন সেই লিফটে পৌঁছানোর জন্য ডেলন পাশে থাকা বৃদ্ধ লোকটিকে ডাকে। এরপর সে বৃদ্ধের কাঁধে উঠে ওপরের লিফট পর্যন্ত পৌঁছে যায়। তারপর একে একে সবাইকে ওপরের লিফটে উঠিয়ে দেয়। কিন্তু এখন শুধু সেই বৃদ্ধ লোক আর জাহাজের ওয়েটারটাই নিচে বাকি ছিল। তখন ওয়েটার বৃদ্ধকে বলে, আপনি আগে যান, আমি শেষে আসছি। কিন্তু ওয়েটার জানতো না এই সিদ্ধান্তটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। ঠিক তখনই ওপরে ঝুলে থাকা লিফটটা নড়াচড়া শুরু করে। বৃদ্ধ লোকটি যখন ওয়েটারের কাঁধে দাঁড়িয়ে ওপরের লিফটে উঠছিল, তখন হঠাৎ ওয়েটারের পায়ের নিচের বেঞ্চ পিছলে নিচে পড়ে যায়। ফলে দুজনেই ঝুলে পড়ে। ওয়েটার ভয়ে বৃদ্ধের পা শক্ত করে ধরে চিৎকার করতে থাকে। এদিকে ওপরের লিফটটাও ধীরে ধীরে তাদের দিকেই নিচে নামতে শুরু করছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ডেলন দ্রুত তাদের ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে সে দুজনকে একসাথে টানতে পারছিল না। তখন ডেলন বৃদ্ধ লোকটিকে বলে, আমি তোমাদের দুজনকে একসাথে টানতে পারবো না। যেভাবেই হোক তোমাকে ওয়েটারকে নিজের থেকে আলাদা করতে হবে, না হলে তোমরা দুজনেই মারা যাবে। এটা শুনে ওয়েটার চিৎকার করে বলতে থাকে, আমাকে ফেলে দিও না। কিন্তু শেষ পর্যন্ত বৃদ্ধ লোকটি বাধ্য হয়ে ওয়েটারকে লাথি মেরে নিচে ফেলে দেয়, কারণ সে যদি এটা না করত তাহলে দুজনেই মারা যেত। এরপর সবাই মিলে বৃদ্ধ লোকটিকে ওপরে তুলে নেয়, আর সে লিফটের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে লিফটটা প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুন থেকে বাঁচার জন্য সবাই দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয়, আর এভাবেই তারা কোনো মতে প্রাণে বেঁচে যায়। অন্যদিকে লিফট নিচে আছড়ে পড়ার শব্দ শুনে জাহাজের অফিসার মনে করে যারা উপরে গিয়েছিল তারা সবাই মারা গেছে, কিন্তু সে জানত না এবার মৃত্যু তার দিকেই এগিয়ে আসছে। এদিকে ডেলন আর তার দল আবার সামনে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা একটি ডান্স ক্লাবে পৌঁছে যায়। সেখানে বিজনেসম্যান তার মেয়েকে খুঁজে পায়, যে ক্লাবের ভেতরে আটকে ছিল। এছাড়াও তারা আরও 3 জন মানুষকে খুঁজে পায়। এখন তাদের দল মোট 9 জনের হয়ে যায়। সবাই মিলে পরিকল্পনা করে যে যত দ্রুত সম্ভব জাহাজের পাখার কাছে পৌঁছতে হবে, কারণ জাহাজটি ধীরে ধীরে ডুবে যাচ্ছিল এবং ভেতরে ক্রমশ পানি বাড়ছিল। এরপর তারা সামনে থাকা দরজা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সামনের রাস্তা পুরোপুরি বন্ধ ছিল আর নিচের গ্রাউন্ড ফ্লোরে প্রচুর পানি জমে গিয়েছিল। এখন অন্য পাশে যাওয়ার জন্য মাত্র একটি পথ খোলা ছিল, সেটা হলো লিফটের ভাঙা রেলিং। তাই সবাই একে একে সেই রেলিং ধরে অন্য পাশে যেতে শুরু করে। দলের 5 জন নিরাপদে ওপারে পৌঁছে যায়। এরপর বিজনেসম্যান ছোট ছেলেটিকে বলে, বাবা এবার তুমি আসো। কিন্তু ঠিক তখনই এক মাতাল লোক এসে বলে, আগে আমি যাব, কে জানে তোমরা আমাকে এখানে একা ফেলে চলে যাও কিনা। তাই সবাই তাকে আগে যেতে দেয়। মাতাল লোকটি লোহার রেলিং ধরে এগোতে শুরু করে, কিন্তু মাঝপথে যেতেই তার হাত থেকে মদের বোতল নিচে পড়ে যায়। ফলে সে রেলিংয়ের মাঝখানে দাঁড়িয়ে যায়। ঠিক তখনই উপর থেকে জাহাজের বিশাল ইঞ্জিন তার উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রেলিং ভেঙে যায় আর মাতাল লোকটি ইঞ্জিনের নিচে পিষ্ট হয়ে মারা যায়। ইঞ্জিনটা যেখানে পড়েছিল সেখান থেকে প্রচুর তেল নিচের পানিতে পড়তে শুরু করে, আর তখনই পানিতে কিছু স্পার্ক পড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই নিচে আগুনের বিশাল শিখা জ্বলে ওঠে। এটা দেখে সবাই পিছনে দৌড়ে গিয়ে আগুন থেকে নিজেদের বাঁচায়,
কিন্তু এখন তারা আরও বড় সমস্যায় পড়ে যায়, কারণ ইঞ্জিন পড়ার কারণে রেলিংয়ের পথ ভেঙে গিয়েছিল আর নিচের পানিতেও আগুন লেগে গেছে। তাই অন্য পাশে যাওয়ার আর কোনো রাস্তা অবশিষ্ট ছিল না। আর যদি তারা দ্রুত অন্য পাশে যেতে না পারে, তাহলে পানি বেড়ে যাওয়ার কারণে সবাই সেখানেই মারা যাবে। কেউই বুঝতে পারছিল না এখন কি করা উচিত। ঠিক তখনই ডেলনের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটি লম্বা পাইপ লোহার রডের সঙ্গে বেঁধে নিজেই নিচের পানিতে লাফ দেয়। পানিতে নামার পর আগুন তাকে স্পর্শ করতে পারেনি, কারণ সে আগেই বুঝেছিল যে আগুন শুধু পানির ওপরের অংশে জ্বলছে। তাই সে সহজেই পানির নিচ দিয়ে সাঁতরে অন্য পাশে পৌঁছে যায়। সেখানে গিয়ে পাইপটি আরেকটি লোহার রডের সঙ্গে বেঁধে দেয়। এভাবেই ডেলন বাকি লোকদের জন্য অন্য পাশে যাওয়ার পথ তৈরি করে দেয়। এরপর বিজনেসম্যান নিজের কাঁধে ছোট ছেলেটিকে বসিয়ে পাইপ ধরে ঝুলে অন্য পাশে চলে আসে। তারপর সবাই আবার সামনে এগোতে শুরু করে। অন্যদিকে আমরা আবার হল রুমের দৃশ্য দেখি। সেখানে জাহাজে পানি এত বেড়ে গিয়েছিল যে কাঁচের জানালাগুলো আর চাপ সহ্য করতে পারছিল না। পানির অতিরিক্ত চাপে কাঁচের জানালায় ফাটল ধরতে শুরু করে। এটা দেখে হল রুমে থাকা সবাই আতঙ্কিত হয়ে যায়। তখন গিয়ে অফিসার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ করেই জানালার সব কাঁচ ভেঙে যায় এবং প্রচণ্ড বেগে পানি হল রুমের ভেতরে ঢুকে পড়ে। সেখানে থাকা সবাই পানিতে ডুবে মারা যায়। হল রুমে থাকা মানুষগুলোর চিৎকার উপরের 8 জনও শুনতে পায়। তখন তারা বুঝতে পারে যে নিচে থাকা সবাই মারা গেছে। মনে মনে তারা ভাবছিল হল রুম ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তটাই ছিল সঠিক, কারণ তারা যদি অফিসারের কথা শুনে সেখানে থেকে যেত, তাহলে তারাও এখন মারা যেত। কিন্তু তাদের ভাবারও সময় বেশি ছিল না, কারণ তারা যেখানে ছিল সেখানেও পানি ঢুকতে শুরু করেছিল। তাই তারা দ্রুত জাহাজের পাখার কাছে পৌঁছানোর রাস্তা খুঁজতে থাকে। এরপর তারা সামনের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা সামান্য খুলতেই প্রচণ্ড চাপে পানি ভেতরে ঢুকতে শুরু করে। এর মানে দরজার বাইরের অংশ পুরো পানিতে ডুবে গেছে, আর এই পথ দিয়ে আর বের হওয়া সম্ভব নয়। এটা দেখে সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ এখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা অবশিষ্ট ছিল না। ঠিক তখনই বিজনেসম্যান একটি ছোট ভেন্টিলেশন পথ দেখতে পায়। অন্য কোনো উপায় না থাকায় সবাই সেই সরু ভেন্টিলেশনের ভেতর ঢুকে পড়ে এবং কিছু দূর এগিয়ে ভেন্টিলেশনের ভেতর দিয়ে এগোতে এগোতে তারা উপরে আলো দেখতে পায়। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে ওই দিক দিয়েই বাইরে বের হওয়া সম্ভব। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। নিচ থেকে দ্রুত গতিতে পানি ভেন্টিলেশনের ভেতরে ঢুকতে শুরু করেছিল, আর সবার পেছনে ছিল ডেলন। তাই সে বিজনেসম্যানকে বলে, যত দ্রুত সম্ভব ওপরে আলোর জায়গায় পৌঁছো, নিচ থেকে পানি খুব দ্রুত আমাদের দিকে চলে আসছে। কোনো মতে বিজনেসম্যান ওপরে আলোর কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে একটি লোহার জালি লাগানো আছে। সে জালিটা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না, কারণ জালিটা নাট বল্টু দিয়ে শক্ত করে আটকানো ছিল, আর জালির ফাঁকও এত ছোট ছিল যে তার হাত নাট বল্টু পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তখন বিজনেসম্যান ছোট ছেলেটিকে বলে, বাবা, তুমি ওপরে আসো, তোমার হাত ছোট, হয়তো তুমি নাট বল্টু পর্যন্ত পৌঁছাতে পারবে। এরপর ছোট ছেলেটি ওপরে উঠে জালির ফাঁক দিয়ে হাত বের করে নাট বল্টু খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে সেটাও খুলতে পারছিল না, কারণ নাট বল্টু খোলার জন্য ধারালো কোনো লোহার জিনিস দরকার ছিল। তখন বিজনেসম্যান সবাইকে জিজ্ঞেস করে, কারোর কাছে কি কোনো ধারালো জিনিস আছে? তাদের সঙ্গে থাকা এক মেয়ে নিজের গলা থেকে ক্রসের লকেট খুলে বিজনেসম্যানকে দিয়ে বলে, এটা দিয়ে চেষ্টা করে দেখুন, হয়তো খুলে যাবে। এরপর ছেলেটি আবার হাত বের করে সেই ক্রস ব্যবহার করে নাট বল্টু খুলতে শুরু করে। ধীরে ধীরে বল্টু খুলতেও থাকে, কিন্তু ঠিক তখনই নিচের পানি তাদের কাছে পৌঁছে যায়, আর যেহেতু ডেলন একদম নিচে ছিল, তাই তার পুরো শরীর পানিতে ডুবে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার মাথাটাও পানির নিচে চলে যেতে থাকে। এটা দেখে সবাই ছোট ছেলেটিকে তাড়াতাড়ি বল্টু খুলতে বলতে থাকে। ডেলন পুরোপুরি পানিতে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ছেলেটি জালির 2 পাশের নাট বল্টু খুলে ফেলতে সক্ষম হয়। এরপর সবাই দ্রুত একে একে বাইরে বেরিয়ে আসে। এখন তারা জাহাজের পাখার জায়গা থেকে খুব কাছেই ছিল, শুধু আরও 2 ফ্লোর ওপরে উঠতে হবে। তারা যখন ওপরে যাওয়ার জন্য সামনের দরজা খোলার চেষ্টা করে, তখন দেখে দরজাটা অন্য পাশ থেকে বন্ধ। আর কোনো রাস্তা না পেয়ে তারা ওপরে লাগানো একটি ট্যাঙ্কের ঢাকনা খুলে ফেলে। ট্যাঙ্কের ভেতরে ঢুকে তারা বুঝতে পারে এটা জাহাজের স্টেবিলাইজার ট্যাঙ্ক, আর ট্যাঙ্কটা পুরোপুরি বন্ধ, অর্থাৎ তারা সেখানে আটকে গেছে। বের হবার কোনো রাস্তা ছিল না।
শুধু একটি ছোট রাস্তা ছিল, সেটাও শক্তভাবে বন্ধ। এদিকে তারা নিচেও ফিরে যেতে পারছিল না, কারণ নিচের পুরো জাহাজ ইতোমধ্যেই পানিতে ভর্তি হয়ে গিয়েছিল। তখন ডেলন বুঝতে পারে এটা স্ট্যাবিলাইজার ট্যাঙ্ক। তাই সে সবাইকে বোঝায়, এই ট্যাঙ্ক জাহাজের ভারসাম্য ঠিক রাখার জন্য বানানো হয়েছে। যখন ট্যাঙ্ক পুরো পানিতে ভর্তি হয়ে যায়, তখন সামনের ছোট দরজাটা খুলে যায় এবং অতিরিক্ত পানি অন্য ট্যাঙ্কে চলে যায়। এরপর সে বলে, আমাদের বাঁচতে হলে এই ট্যাঙ্ক পুরো পানিতে ভরতে হবে। এটা শুনে বিজনেসম্যানের মেয়ে ভয় পেয়ে যায়। সে বলে, যদি পানি ভরার পরও দরজা না খোলে, আর এর মধ্যেই যদি আমাদের দম বন্ধ হয়ে যায়? ডেলন উত্তর দেয়, জানি না, কিন্তু আমাদের কাছে আর কোনো পথ নেই। সবাই দ্বিধায় পড়ে যায় ট্যাঙ্ক পানিতে ভরবে কিনা। ঠিক তখনই বিজনেসম্যান দেখতে পায় নিচ থেকে খুব দ্রুত পানি তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা সিদ্ধান্ত নেয়, এভাবে দাঁড়িয়ে থাকলেও আমরা পানিতে ডুবে মারা যাব, তাই চেষ্টা করাই ভালো। এরপর ডেলন আর বিজনেসম্যান মিলে সামনের বড় ওয়াল খুলে দেয়। সঙ্গে সঙ্গে ট্যাঙ্কে পানি ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো ট্যাঙ্ক পানিতে ভর্তি হয়ে যায়, কিন্তু তবুও সামনের দরজাটা খুলছিল না। এটা দেখে সবাই ভেঙে পড়ে। তারা বুঝে যায় এবার মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই পানির অতিরিক্ত চাপে সামনের দরজাটা হঠাৎ খুলে যায়, আর এক ধাক্কায় সবাই পাশের আরেকটি ট্যাঙ্কে চলে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি, কারণ ওই ট্যাঙ্কেও আগেই পানি ভর্তি হয়ে গিয়েছিল। এখন তাদের উপরে যাওয়ার জন্য পানির নিচ দিয়ে সাঁতরে যেতে হবে। সবাই গভীর শ্বাস নিয়ে সাঁতরাতে শুরু করে, কিন্তু একদম শেষে থাকা মেয়েটির কাপড় একটি তারে আটকে যায়। ফলে সে সেখানেই আটকে পড়ে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে হঠাৎ তার মাথার সামনের ধারালো লোহার সঙ্গে জোরে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তার মাথা থেকে প্রচুর রক্ত বেরোতে শুরু করে। ঠিক তখনই বৃদ্ধ লোকটি মেয়েটিকে দেখতে পায় এবং অনেক কষ্টে তাকে উপরে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। মেয়েটির মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে। এখন তাদের দলে বেঁচে ছিল মাত্র 7 জন। এরপর তারা আবার সামনে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে চারদিকে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ঠিক তখনই তারা জিনিসগুলোর পেছন থেকে কারোর আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা ভাবে হয়তো সাহায্য এসে গেছে। তাই তারাও জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সামনে থাকা জিনিস সরিয়ে রাস্তা পরিষ্কার করতে শুরু করে। কিন্তু সবকিছু সরানোর পর তারা বুঝতে পারে ওটা আসলে একটি টেলিফোনের শব্দ ছিল। এটা দেখে সবাই খুব হতাশ হয়ে যায়। এরপর ডেলন জাহাজের ম্যাপ দেখে বুঝতে পারে এখন তারা জাহাজের পাখার জায়গার খুব কাছে রয়েছেন। তাই সবাই দ্রুত দৌড়ে পাখার কাছে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা দেখে পুরো জায়গাটা পানিতে ভর্তি। এটা দেখে সবাই পুরোপুরি ভেঙে পড়ে, কারণ যে জায়গা দিয়ে তারা বের হতে চেয়েছিল সেটাই পুরো পানিতে ডুবে গেছে। কয়েক ঘন্টার সব পরিশ্রম যেন বৃথা হয়ে গেল। এখন সবার চোখের সামনে শুধু মৃত্যু ভাসছিল। ডেলনও খুব হতাশ হয়ে পড়ে, কারণ তার কথায় যারা এত দূরে এসেছিল তাদের সে বাঁচাতে পারছে না। তখন বিজনেসম্যান ডেলনের কাছে এসে বলে, মন খারাপ করো না, আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের বাঁচানোর জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু হয়তো আমাদের ভাগ্যে এই জাহাজেই মৃত্যু লেখা আছে। ঠিক তখনই জাহাজের নিচের অংশে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। পুরো জাহাজ কেঁপে ওঠে, আর জাহাজের পাখার যে অংশটা পানির নিচে ডুবেছিল সেটা ওপরে উঠে আসে। ভেতরে জমে থাকা পানি অন্যদিকে সরে যায়। এখন তাদের সামনের পথ পুরো পরিষ্কার হয়ে যায়। তাই সবাই দ্রুত পাখার জায়গার দিকে এগিয়ে যায়। সেখানে বৃদ্ধ লোকটি যখন পাখার দরজা খুলতে যায়, তখন বাইরের বাতাসের প্রচণ্ড চাপে দরজাটা এসে সজোরে তার মুখে আঘাত করে। আঘাত এতটাই জোরে ছিল যে বৃদ্ধ লোকটি পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এরপর বিজনেসম্যান দরজার পাশের রাস্তা দিয়ে লাইট জ্বালিয়ে সামনের বিশাল পাখাগুলোর দিকে তাকায়। তখন সে বুঝতে পারে জাহাজের সব পাখা সোজা ঘোরার বদলে উল্টো দিকে ঘুরছে, অর্থাৎ বাইরের বাতাস ভেতরের দিকে টেনে আনছিল। তাই যদি কেউ পাখার কাছেও যেত, তাহলে সেই প্রচণ্ড বাতাস তাদের আবার ভেতরে ছুঁড়ে ফেলত। এত কষ্ট করে পাখার এত কাছে পৌঁছানোর পরও তারা বের হতে পারছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক পাখাগুলো বন্ধ করতে হবে। এরপর তারা ম্যাপ দেখে জানতে পারে যে পাখাগুলো কন্ট্রোল রুম থেকে বন্ধ করা যায়। কিন্তু সমস্যা হলো কন্ট্রোল রুম এখান থেকে প্রায় 150 ফুট নিচে ছিল, অর্থাৎ সেখানে যাওয়া মানেই মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া, কারণ এতক্ষণ কেউ দম বন্ধ করে পানির নিচে থাকতে পারবে না। তখন বিজনেসম্যান বলে, আমাকেই সেখানে যেতে হবে, আমি না গেলে আমরা সবাই মারা যাব। কিন্তু বিজনেসম্যানের মেয়ের বয়ফ্রেন্ড বলে, আপনি যাবেন না, আমাকে যেতে দিন, আমি তরুণ, তাই আমি গিয়ে পাখা বন্ধ করে ফিরে আসতে পারবো।
এটা শুনে বিজনেসম্যানের মেয়ে কান্না শুরু করে দেয়, কারণ সে জানত এত দূর পানির নিচে যাওয়ার পর কেউ আর জীবিত ফিরে আসতে পারে না। তাই সে তার বাবাকেও হারাতে চাইছিল না, আবার বয়ফ্রেন্ডকেও না। মেয়েটি যখন কাঁদছিল তখন তার বয়ফ্রেন্ড তাকে শান্ত করে বলে, আমার কিছু হবে না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু ছেলেটি পানিতে নামার জন্য পিছনে ঘুরতেই দেখে বিজনেসম্যান আগেই চুপচাপ পানিতে নেমে গেছে। এটা দেখে তার মেয়ে আরো জোরে কাঁদতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি বিজনেসম্যান পানির নিচ দিয়ে সাঁতরে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে সেই মহিলার ছোট ছেলে হঠাৎ কোথাও হারিয়ে যায়, তাই মহিলা পানিতে লাফ দিয়ে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে দেখতে পায় তার ছেলে একটা জালির পেছনে আটকে আছে, কিন্তু সামনে জালি থাকায় মহিলা ছেলেটিকে উদ্ধার করতে পারছিল না, তাই সে পানির উপরে উঠে অসহায়ভাবে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে ডেলান এসে পৌঁছায়। সে দ্রুত জালির দরজা খুলে ছেলেটিকে উদ্ধার করে। এরপর তারা তিনজন ওপরে উঠে আসে। অন্যদিকে বিজনেসম্যান কন্ট্রোল রুমে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে দেখে পাখা বন্ধ করার বাটন ভেঙে গেছে। এটা দেখে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে, কারণ এখন আর পাখা বন্ধ করা সম্ভব নয়। এদিকে অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে তার দম বন্ধ হয়ে আসছিল। সে ছটফট করতে শুরু করে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার চোখে আরেকটি বাটন পড়ে। সেটা ছিল পাখাগুলো রিভার্স করার বাটন। তখন মৃত্যুর আগে শেষ শক্তি দিয়ে সে সেই বাটন চাপিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পাখাগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে, আর ঠিক সেখানেই পানির নিচে বিজনেসম্যান মারা যায়। এভাবেই সে নিজের সঙ্গীদের বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়। অন্যদিকে বাকি লোকেরা বাতাসের পরিবর্তন অনুভব করতে শুরু করে। তারা দেখে পাখাগুলো এখনো ঘুরছে। তখন সবাই ভাবতে থাকে বিজনেসম্যান এখনো পাখা বন্ধ করল না কেন। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে পাখাগুলো এখন ভেতরের দিকে বাতাস টানছে না, বরং বাইরের দিকে বাতাস ছুড়ে দিচ্ছে। এটা দেখে সবাই বুঝে যায় বিজনেসম্যান মৃত্যুর আগে পাখাগুলো রিভার্স করে দিয়েছে। কিন্তু কেন সে এমন করল সেটা কেউ বুঝতে পারছিল না। সবাই চিন্তায় পড়ে যায়, কারণ তারা ভাবছিল এখন যদি আমরা পাখার কাছে যাই তাহলে পাখাগুলো আমাদের টুকরো টুকরো করে ফেলবে। ঠিক তখনই ডেলনের মাথায় একটি বুদ্ধি আসে। সে বুঝতে পারে বিজনেসম্যান কেন পাখাগুলো রিভার্স করেছিল। এরপর ডেলন ছেলেটিকে বলে, যদি আমরা বড় কোনো জিনিস পাখার দিকে ছুঁড়ে মারি তাহলে পাখাগুলো বন্ধ হয়ে যাবে। ছেলেটিরও এই আইডিয়াটা পছন্দ হয়। সে ডেলনের হাতে একটি বড় গ্যাস সিলিন্ডার তুলে দেয়। ডেলন সেই সিলিন্ডারটা সরাসরি পাখার দিকে ছুঁড়ে মারে। সিলিন্ডার পাখায় আঘাত করতেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আগুন নিভে গেলে তারা দেখতে পায় পাখাটা থেমে গেছে। এটা দেখে সবাই খুব খুশি হয়ে যায় এবং দ্রুত জাহাজের কিনারার দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু বিজনেসম্যানের মেয়ে তখনও তার বাবার অপেক্ষা করছিল। তার বিশ্বাস ছিল তার বাবা ফিরে আসবে, কিন্তু সে জানত না তার বাবা ইতোমধ্যেই মারা গেছে। ঠিক তখনই তার বয়ফ্রেন্ড এসে বলে, তোমার বাবা আর বেঁচে নেই, তাই অযথা অপেক্ষা করে লাভ নেই। আমাদের এখনই এখান থেকে যেতে হবে, না হলে তুমিও মারা যাবে। শেষ পর্যন্ত মেয়েটি তার বয়ফ্রেন্ডের কথা মেনে নেয়। এরপর সবাই একে একে জাহাজের পাখার পাশের অংশ থেকে নিচের পানিতে লাফ দিয়ে দ্রুত একটি ছোট নৌকায় উঠে বসে। সবাই নৌকায় ওঠার পর হঠাৎ সেই বিশাল জাহাজটা তাদের দিকেই কাঁধ হয়ে পড়তে শুরু করে। এটা দেখে সবাই ভয়ে দ্রুত দাঁড় টানতে থাকে যাতে নৌকাটা দ্রুত এগিয়ে যায়। কিছুক্ষণ পর তারা জাহাজ থেকে অনেক দূরে চলে যায়, আর তারপর সেই বিশাল জাহাজটি অবশেষে পুরোপুরি সমুদ্রের পানিতে ডুবে যায়। ঠিক তখনই তারা আশেপাশে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। শব্দটা শুনে সবাই জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কিন্তু রাতের অন্ধকারের কারণে হেলিকপ্টার তাদের দেখতে পাচ্ছিল না। তখন ডেলন একটি ফ্লেয়ার গান দিয়ে আকাশে শট করে। ফ্লেয়ারের আলো দেখে হেলিকপ্টারের লোকেরা তাদের খুঁজে পায় এবং এসে সবাইকে উদ্ধার করে। এভাবেই গল্পটির সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন।